আমার সঙ্গে সাধারণ একটা বিষয় লইয়া তর্ক বিতর্ক করে কথার কাটাকাটি কইরা একটা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছিল। ওই আঘাতের দাগ এখনো পর্যন্ত শরীরে আছে। ওইটা স্মরণ হইলে কলিজায় আমার ফাইটা যায়। আমার নবীটা আঘাত দিয়া কই, সাহাবীরা গো তাড়াতাড়ি কইরা গর্ত করো, আগুন জ্বালাও, আগুনের মধ্যে তারে ফালাইয়া দাও। এবার আগুনের মধ্যে যখন তারে ফালাইয়া দিব গো, আলকামার আম্মা ডাক দিয়া কই, নবী গো সন্তানটারে আমার সামনে যদি আগুনের মধ্যে ফালান আমি মা তো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। মার দরদ আসেনি? আর কারে ডাকি ও মাগো, ও মা বলিয়া, মাই যায় আমায় সাইরা গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। মার মতো দরদি বাবারা ভাইরা আসেনি? বাজান আছে? 80 বছর, 90 বছর, 100 বছর বয়স কিছু মুসল্লি আমার আছে। যখন মার কথা বইলে মোনাজাতে হাত বাড়ায় দেখি কানতে কানতে দাড়ি ভেজা ফানি জমিনের মধ্যে পড়ে। 80 বছর, 90 বছর, 100 বছর হয়ে গেছে, এখনো মার কথা স্মরণ হইলে চোখের পানি সেরে সেরে কান্দে। আর এখন আমার যুবক ভাই বাবাজিরা কিছু আছে, মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, মাকে গালিগালাজ করে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম 3 বার তুমি যত আমলই করো না কেন কিয়ামত পর্যন্ত হায়াত পায়া আমল করতে পারবা। মা বাবার মনে কষ্ট দিয়ে জান্নাতের আশা কইরো না, জাহান্নামে যাইবা। ঠিক না বিট? আলকামার আম্মা ডাক দিয়া কই, নবী গো সন্তানটারে আমার সামনে আগুনের মধ্যে ফালাইবেন, আমি কেমন কইরা সহ্য করো গো নবী? ও নবী গো সন্তানটারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম গো। সারাদিন গর্ভের মধ্যে লইয়া সন্ধ্যাবেলায় কানা খাইতে বসলাম, পেটের মধ্যে লাথি মারলো, একটা নলা খাবার খাইতে পারি নাই। বিছানায় গেলাম শোয়ার জন্য, শোয়া মাত্রই লাথি মারলো, শুইতে পারি নাই। জীবন এমনি ভাবে সন্তানটাকে গর্ভে লইয়া বহুদিন কানা খাইতে পারি নাই, বহুদিন ঘুমাইতেও পারি নাই। প্রসব বেদনা আমার যখন আরম্ভ হইয়া গেল গো, ওই সময় নবী গো এমন ব্যথা কইতেও পারি না, শুইতেও পারি না। ঘরের দরজাটা লাগাইয়া চোখের পানি সেরে সেরে আমি কান্না করি। এক পর্যায়ে আমার সন্তানটা গো আমার পেটের মধ্যে লাথি মাইরা যখন দুনিয়াতে আসলো, আমি অজ্ঞান হয়ে জমিনের ঘরের কোনায় পড়ে রইলাম। কিছুক্ষণ পরে আমার জ্ঞানটা যখন ফিরে আসলো গো, আমার কোলে যখন সন্তানটাকে আমার কোলে দিয়ে গেল, সন্তানটারে চুমা খাইলাম, আদর করলাম, আর ডেকে বলেছিলাম, হে মালিক গো এই যে সন্তানটা গর্ভের মধ্যে তাইকা কত আমাকে কষ্ট দিল, সন্তানের প্রতি আমার কোনো দাবি নাই। ঠিক না বেটি? যদি দাবি রাখতো উপায় আসেনি? আরে মায়ের একদার দুধের দাম কাটিয়া শরীরের চাম, পাহাপুষ বা নাহিলেও দুধের ঋণ সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। নিরালাই আল্লাহ 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 মারহাবা। আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না আয়ো গো, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই, আমার দয়াল নামে বড় শান্তি পাইয়া। আল্লাহ 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 আমার মনে অনেক কষ্ট দয়াল বলবা আগার কেহ নাই। আল্লাহ 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 সকল কষ্ট দূর হইব মুর্শিদ
ঈদ যদি পায় গো আমি মুর্শিদ নামে বড় শান্তি পাইয়া আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন কাহারিয়া আল্লাহ 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 আমারি মন হরণ করলো আমারি মন হরণ করলো প্রেমে এরি ডাক দিয়া আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন কাহারিয়া আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 নাই রে কলঙ্কেরি ডগর আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসর আল্লাহ আমি তোমায় ভালোবাসি তুমি করলা ভোগর মুর্শিদ আমি তোমায় ভালোবাসি তুমি করলা ভোগর এক নামাই রাইগা গেলা শুকনা বালুর চোঘর দয়াল এক নামাই রাইগা গেলা শুকনা বালুর চোঘর নাই রে কলঙ্কেরি ডগর আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসর আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না গো, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাই বাবাজিরা, আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমরা এমন একটা জান্নাতের বাগানের মধ্যে এসে হাজির হইলাম গো। ও বাবারা, ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই জায়গাটা কোনো সাধারণ জায়গা না। আমার দয়াল নবী, মায়ার নবী, আমার কামলিওয়ালা নবী, আমার রহমাতাল লিল আলামিন নবী ডেকে বলেন দুনিয়ার মানুষ গো। যেই জায়গাটার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, ওই জায়গাটা হইল বেহেশতের বাগান, জান্নাতের বাগান। আর ওই জান্নাতের বাগানের মধ্যে বৈশা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ওইগুলো যারা পড়বে তারা যেন জান্নাতের বাগানের মধ্যে বৈশা গো জান্নাতের বাগানের ফল মুবারক ভক্ষণ করলো। আমার ভাই বাবাজিরা, বন্ধুরা, আমার পর্দার আড়ালের সরলা বলা আমার মা বোনেরা গো, আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। মাওলায়ে কাদের গনি গো আমাদেরকে এমন একটা জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করলো, যেই জান্নাতের বাগানের মধ্যে বসলে গো আল্লাহ তাআলা জীবনের গোনাগুলো মাফ কইরা দেই। এই আমার বাবারা, আমার ভাইয়েরা, বন্ধুরা গো, ওই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করব রে বাবা, যেই আল্লাহ আপনার আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, যেই আল্লাহ সাত আসমান সাত জমিন আরশ কুরসি লৌহ কলম গো নদ নদী পাহাড় পর্বত 18,000 মাখলুকাত 80,000 আলম সকল কিছুর যিনি মালিক তিনি হইলেন আপনার আমার প্রভু, আপনার আমার রব, আপনার আমার সৃষ্টিকর্তা। জোরে কোন ঠিক না?
ওই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া কইরা গো, আমাদেরকে মায়া কইরা গা আজকে যে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করলো, এই জন্য আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ও বাবারা, আমার ভাইয়েরা, বন্ধুরা গো, আল্লাহ রব্বুল আলামিন এমন এক নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনে আপনাকে আমাদেরকে যে পাঠাইলো গো, সেই নবীরে আমার আল্লাহ না বানাইলে লাউলা খলামা খালাকতুল আফলাক, আল্লাহ বলেন আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। আমার বন্ধু নবী রহমাতাল লিল আলামিন, ওই নবীর সৌজন্যে সব কিছু বানাইলাম। ওই বরকতের নবীর উম্মত বানাইয়া গো সেই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলো রে বাবা। এই জন্য বলুন শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? আমার আল্লাহ কই লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ কই দুনিয়ার বান্দা বান্দিরা গো, আমি আল্লাহ যে নিয়ামতগুলো তোদেরকে দিলাম, ওই নিয়ামতগুলো পাইয়া খাইয়া বক্ষণ করিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি শুকরিয়া আদায় করতে পারো গো, আমি আল্লাহ তাআলা তোদেরকে নিয়ামতগুলো আরো বাড়াই দেব। আর আমার নিয়ামত পাইয়া খাইয়া বক্ষণ করিয়া যদি শুকরিয়া আদায় না করো, যদি নাফরমানি করো, যেই নিয়ামতগুলো তোদেরকে দিলাম রে, ওই নিয়ামতগুলো তোদের কাছ থেকে চিনাইয়া নেব এবং ভয়ঙ্কর আযাবের মধ্যে তোদেরকে নিক্ষেপ করব। এখন বলুন বাবারা, জাহান্নাম চাই নাকি জান্নাত চাই? জান্নাত চাই কি চাই না? সবাই চাই তো? আমরা সবাই জান্নাত চাই তো? জান্নাত চাইতে গেলে আল্লাহর হুকুমগুলো পালন করা বলুন দরকার আছে কি নাই? করতে হবে কি হবে না? আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন আর ইনসান, ইনসান অর্থ হচ্ছে মানুষ, আল্লাহ বলেন এই মানুষ আর জিন আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। এই আল্লাহর ইবাদত বলুন করতে চাই কি চাই না? আল্লাহর ইবাদত কেমনে করবেন? রাজি আছেন নি করতে? আর যদি ইবাদত না করি রে বাবা, মন গড়া চলাফেরা করে অন্ধকার কবরে যাওয়ার পরে বলুন আযাব আছে কিনা? অনেক মানুষ আছে দেখবেন বাজানো, রাত্র যখন গভীর হয়, গভীর রাত্রে বৈশা বৈশা অথবা শুয়া শুয়া এবার আল্লাহকে ভয় করে, কিন্তু আবার যখন সকাল হইয়া যাই গো, তখন দেখা যায় রাতের বেলায় যে আল্লাহকে ভয় করতো, সকাল বেলায় আর আল্লাহকে ভয় করে না, ওই ভয় দূর হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি গজলে গজলে বলি গে, দিনের রাইতে তোমার বান্দার কলবে যেন পাই মাওলা, দিনের রাইতে তোমার বান্দার কলবে যেন পাই ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কহলি চইলা যাই। ঠিক কিনা কোন? আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন ওই রাহা যাইতে জীবের জীবন বাধ্য। বুঝেননি? বুঝেননি? আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন ওই রাহা যাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কহলি চইলা যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ও আল্লাহ কর্মকুলে মর্ম বলে অসৎ কার্য করি, কর্মকুলে মর্ম বলে, গভীর মনোযোগ, কর্মকুলে মর্ম বলে
অসৎ কার্য করি, রসে রঙ্গে বাইতে বাইতে ও কুল গাঙ্গে তরি। অর্থবোধক মালিক সাই কুল ফিরাও ফারের কান্ডারি, দয়াল মালিক সাই ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বৈশ কহলি চইলা যাই। জোরে কণ্ঠে কিনা ও বাবারা ভাইরা, শুধুমাত্র রাত্রির বেলায় ডরাইবেন আর দিনের বেলায় বইলা যাইবেন, এটা কিন্তু চলবে না। আমার আল্লাহ কই ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ জিন আর ইনসান, জিন আর মানুষ বানাইলাম আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আমি আল্লাহ জিন আর ইনসান বানাইলাম শুধুমাত্র রে আমি আল্লাহকে ডাকার জন্য। আমি আল্লাহকে যদি তোরা ডাকবি রে, আমি আল্লাহ তোদেরকে কালি হাতে ফিরাইব না। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ কই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত, ওই রকম 10টা জান্নাত আমি আল্লাহ তোদেরকে দান করব। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়বেন নিবাজান। আল্লাহুম্মা সাল্লি এখন থেকে রেকর্ড চালু করো। ও আলা জোরে আলি সাইয়্যিদ মাওলানা, আর জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা আদওয়ালা আলি সাইয়্যিদিনা আমরা সবাই এই দুনিয়ায় কবর দেশের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে কবর পার। আল্লাহুম্মা জোরে সাল ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাম্মাদ যেদিন হবে মিজান কারাম, নেকি বুদ্ধি পড়বে দরাও, সেই দিন হবে দিশাহারা। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু মুহাব্বতে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। আমার সাথে সকলেই পড়ুন আল্লাহ আল্লাহ। क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है या इलाही, तू मेरा माबूद है या इलाही, तू मेरा माशूक है आ इमामुल अव्वलीन आखिरीन, बहरे सदक़ा रहमतल लिल आलमीन। मरहबा कौन
এই শেয়ারগুলো শুনলে খারাপ লাগে নাকি ভালো লাগে? বাজান মনের মধ্যে শান্তি আসে কি না? আসে কি না? আমি বেশিরভাগ এই শেয়ারগুলো বলি মাহফিলের মধ্যে গেলে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। কথা ঠিক নেই? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, কাইনা মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় তাকি বেজার, হৃদয় তাকি বেজার, সর্বদা সদা রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই তাকলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। বাবাজিরা আমার ভাইয়েরা, আসুন বলতেছিলাম আজকে যে আমরা এই জান্নাতের বাগানের মধ্যে আসলাম বন্ধু, আমার আল্লাহ আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা বান্দিরা, তোমরা যখন ঘর থেকে বাহির হইয়া গেলা রে, ওই মাহফিলের মধ্যে যাইবা, ওই রাস্তার মধ্যে যাইতে যাও, যখন তোমরা ঘর থেকে মাহফিলের মধ্যে হাইটা হাইটা গেলা, ওই তোমাদের পায়ের মধ্যে যে দুলা বালু বড় গো, ওই দোলা বালু পায়ের মধ্যে লাগার কারণে তোমার পায়ের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। বাবাজিরা আমার ভাইয়েরা, ও বন্ধুরা, গভীর মনোযোগে একটু খেয়াল করে কথাগুলো শুনবেন রে বাবা। এখন আমি আলোচনার মধ্যে ঢুকবো, আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত আলোচনার মধ্যে ঢুকি নাই রে বাবা। একটু খেয়াল করে সকলেই এখন আলোচনাগুলো শুনবেন। আমার আল্লাহ ডাক দিয়া কই দুনিয়ার মানুষ রে, যদি তোমরা আমি আল্লাহকে পাইতে চাও, আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ একটা জোরে কোন। কোরআন শরীফ তেলাওয়াত করলে লস হবে নাকি লাভ হবে? যেই ব্যক্তি তেলাওয়াত করলো তার যেই পরিমাণ সওয়াব, যেই ব্যক্তি শুনলো তারও ওই পরিমাণ সওয়াব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আমাকে যদি পাইতে চাও তাহলে আমার বন্ধু নবীকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহকে পাইবা। আর নবীজি বলেন, আমাকে যদি পাইতে চাও হক্কানি আলেম উলামার কাছে তোমরা যাও, তাহলে আমি নবীকে পাওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে ভালোবাসে কি বাসে না? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদারগণ, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধু নবীর উপরে দরুদ শরীফ পড়েছি, পড়তেছি, পড়তেই থাকবো, এবং আমার বন্ধু নবীকে আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে সালামও দিই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আল্লাহর বন্ধু নবী আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজির উপরে দরুদ শরীফ পড়তে পারে, সালাম দিতে পারে, আমরাও দরুদ শরীফ পড়তে চাই, সালাম দিতে চাই কি চাই না? আল্লাহ পাওয়ার মাধ্যম হচ্ছে নবীজি, আর নবীজি পাওয়ার মাধ্যম হচ্ছে হক্কানি আলেম উলামা গণ। বাবারা ভাইয়েরা, এখন কিছু মানুষ আছে দেখবেন, যখন পীর মুরিদির কথা বলা হয় তারা এগুলো মানতে চায় না। আসেনি? তারা এগুলো মানতে চায় না, অথচ ডাইরেক্ট কি বাজান আল্লাহ পাওয়া সম্ভব? বলেন, ডাইরেক্ট কিন্তু আল্লাহ পাওয়া সম্ভব না। বাবাজিরা আমার ভাইয়েরা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে ভালোবাসবো একটু খেয়াল করে কথাগুলো শুনবেন তো আপনারা নাকি? এই রাত্র কিন্তু বেশি হয় না, এই মাত্র 10টা 5 মিনিট হয়েছে। আপনারা মনে করতেছেন না জানি 12টা 13টা বাজে গেছে না, মাত্র বাজে 10টা। কয়টা বাজে?
10টা। আপনারা ভাববেন না যে না জানি কত রাত্র হয়েছে। বাজান বসেন, এমনও হতে পারে আজকের এই রাত্রকে উসিলা করে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ মাফ করে আমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? আর তাহলে আল্লাহ যে বলেছেন নবীজিকে ভালোবাসার কথা, কিভাবে ভালোবাসবো? হাদিস শরীফের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো গো, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা থেকে, বাবা থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, স্ত্রী থেকে, সম্পদ থেকে, এমনকি তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না। তাহলে বোঝা গেল বাবা, নিজের জানের চাইতেও কামলিওয়ালা নবীজিকে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? এ বাবারা আমার ভাইরা, আমরা মুখে মুখে আশেকে রাসূল দাবি করলেই চলবে না গো বাবা। আবু জাহেল বিশাল বড় একটা মিটিং এর আয়োজন করলো। ওই মিটিং এর মধ্যে ঘোষণা দিয়ে দিল, এই শোনো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বাপ দাদার ধর্মের উপরে চুনকালি দিয়া ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয়। ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা কাইটা আইনা আমি আবু জাহেলের হাতে দিলে তাকে আমি লাল উটে পুরস্কৃত করব। এই কথা বলার পরে উমর হাতের মধ্যে তলোয়ার লইয়া ঘোড়ার মধ্যে যখন আরোহণ করলো, নবীজির মাথা মুবারক কেনে আনবে, এখন ঘোড়া তো সামনের দিকে যাই না। ওমর ডাক দিয়া কয়, কেন যাও না রে ঘোড়া? ঘোড়া মানুষের মতো জবান কইলা, ডাক দিয়া কয়, উমর গো, যেই নবীরে না বানাইলে আমি ঘোড়ারেও বানাইতো না। ওই নবীর মাথা মুবারক কাটার জন্য তুমি যাইবা, আমি ঘোড়ার জীবনটা দেব, তারপরেও আমি ঘোড়া যাইব না। আহারে, জানোয়ার হইয়া নবী চিনল, মানুষ হইয়া নবী চিনল। কথা কোন চিনল? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ, ঠিক না বে ঠিক? আবার চাইর পায়া জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হচ্ছে এই মানুষ। উলাইকা কাল আনহাম বালহুম আদল, এক শ্রেণীর মানুষ, তারা চাইর পায়া জানোয়ারের মতো, বরংস এর চাইতে আরো নোংরা, আরো নিকৃষ্ট। বাবারা, জানোয়ার হইয়া নবী চিনল, নবীর মুহাব্বত অন্তরে আছে, কিন্তু এক শ্রেণীর মানুষ নবীজির সম্মান শুনলে চুলকানি হয় কিনা? নবীজির সম্মান যখন বলি তখন দেখা যায় বলে আমরা গান গাই। কি বলে? আমরা গান গাই, এরকম কথা বলে বাজান। এখন ঘোড়া সামনের দিকে যাই না, ওমর ঘোড়াটা চেঞ্জ করে অন্য একটা ঘোড়া দিয়ে যখন রওনা হয়ে গেল নবীজির দরবারের দিকে, ওমরের বন্ধু ডেকে বলে, কোথায় যাও? যে আমি ওই যে মুহাম্মদের মাথা কেটে আনবো। তখন বলে, তোমার বোনের জামাই কোরআন শরীফ পড়তেছে, একটু দেখে আসো। ওমরের মাথা আরো গরম হয়ে গেল, যাইয়া দেখে সত্যি সত্যি বোনের জামাই কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে কোরআন শরীফ পড়তেছে। মারতে শুরু করে দিল, রক্তাক্ত করে ফেলল। উমরের বোন ডেকে বলে, ভাই যত মারার মারো, কিন্তু আল্লাহকে কসম কে বলি, মারতে মারতে কেটে টুকরো টুকরো করলে নদীর মধ্যে ভাসিয়ে দিবা, যে কালিমা পড়েছি কালিমা ছাড়ব না। আরেকটু জোরে কর। উমরের মনটা বাজান নরম হয়ে গেল। আহারে, এইটা আবার কোন ধরনের কথা? উমর ডাক দিয়া কয়, আমার কলিজার টুকরা বোন রে, যেই নবীর কাছে কালিমা পড়লা রে, ওই নবীর কাছে আমার একটু লইয়া যাও। সঙ্গে সঙ্গে দুই ভাই বোন উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নিয়ে যখন রওনা হয়ে গেল রে বাবা, এবার যখন নবীজির কাছে যাইতেছে, দূর থেকে যখন আবু বকর আর আলী ডেকে দেখলো উমর তলোয়ার নিয়ে আসে, আলী ডাক দিয়া কই, নবী গো, ওই যে আমাদের সবচাইতে বড় দুশমন ওমর আসতেছে তলোয়ার নিয়া। ও মায়ার নবী গো, আপনি অনুমতি দেন গো নবী, আমার হাতের তলোয়ার দিয়া ওমরকে আমি টুকরা টুকরা করে ফেলবো। আমার আপনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কই, না গো না, আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না। জানেনি নবী, জানেনি?
নবী যে জানে, জানার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ যদি দেয়া তাহে আপনার আমার কোনো অসুবিধা আসেনি। এবার হযরতে উমর নবীজির কাছাকাছি আইসা তলোয়ারটা নবীজির কদমের কাছে রাইখা আমার নবীর পাও মোবারকের মধ্যে জড়ায়া ধরল গো। ডাক দিয়া কই মায়ার নবী, এতদিন পর্যন্ত দূর থেকে আপনাকে গালি দিয়েছি গো, এতদিন পর্যন্ত মানুষের মুখে আপনাকে নিয়ে সমালোচনা করেছি, ও মায়ার নবী গো, আর আপনাকে গালি দিতে চাই না, এই মুহূর্তে কালিমা পড়ায়া মুসলমান বানাইয়া দেন। আমার নবী ডাক দিয়া কয় ওমর গো, তোমার জায়গা তো আমার কদমের মধ্যে হবে না, তোমার জায়গা হচ্ছে আমি নবীর বুকের মধ্যে। আল্লাহু আকবার। আশেকে রাসূল হইলে এমন ভাবেই হইতে হবে যাকে বলে আশেকে রাসূল। কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেল, ডাক দিয়া কই নবী গো একটু অনুমতি দেন, আমি ওই আবু জাহেলের সাথে একটু বোঝাপড়া করে আসি। সুবহানাল্লাহ। কই ঠিক আছে যাও, তবে এত গরম হইও না। হযরত উমর বলেন নবী গো, আমি একদম পানির মতো ঠান্ডা, বরফের চাইতেও ঠান্ডা, কিন্তু আমার সামনে যদি আপনি নবীকে কেউ গালি দেয়, আমি ওমর আগুনের চাইতেও গরম হয়ে যাব। এবার ঘোড়ার মধ্যে আরোহণ করে যাইতেছি। আবু জাহেল যখন দেখলো উমর ঘোড়ায় দৌড়ায় আসতেছে, বলে সর্বনাশ, লক্ষণ তো ভালো না। শোনো, আজকের জন্য মিটিং, যদিও আমরা মিটিংয়ের মধ্যে বসেছি, মুলতবি ঘোষণা করলাম, কারণ উমরের আসার লক্ষণ বেশি ভালো না। তখন সবাই বলি, এক উমরকে আমরা এত মানুষ ভয় করব? আবু জাহেল বলে ঠিক আছে তোমরা থাকো, আমি যাই। এবার হযরতে ওমর আইসা হাজির হইয়া গেল মিটিংয়ের মধ্যে। সর্বপ্রথম ওমরের বাবা খাত্তাবের কাছে চইলা গেল গো। খাত্তাবের কাছে যাইয়া ডাক দিয়া কয় আব্বা জান, আমি তো কালিমা শরীফ পড়া মুসলমান হয়ে গেছি, আমি আপনাকে কালিমার দাওয়াত দেই গো আব্বা, আপনিও কালিমা পড়ে মুসলমান হইয়া যান। ওমরের বাবা দমক দিয়া ডাক দিয়া কয় ওমর রে, আমি তোকে জন্ম দিয়েছি, তোর জন্মদাতা পিতা অনেক কষ্ট করে তোরে লালন পালন করেছি, লেখাপড়া করাইছি। ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বন্ড বাটপার সিটার, তার মা নাই বাবা নাই, কোনো কিছুই নাই, টাকা পয়সাও নাই, জাদু কইরা তোরে মুসলমান বানাইছে, এই বন্ডের কাছে আর তুই যাইবি না। ওমর চোখের পানিগুলো ঝর্ণার মতো সাইরা বিনায়া বিনায়া কান্দে গো। ডাক দিয়া কই আমার আব্বা জানো, গালি দিলে আমারে দেন, মারলে আমারে মারেন, প্রহার করলে আমারে করেন, কিন্তু আমার কামলিওয়ালা নবীরে আপনি গালি দিবেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরেও গালি দেয়, কই বাটপাটারে তো আমি গালি অবশ্যই দিব, তোরে জাদু কইরা কালেমা পড়ে মুসলমান বানাইছি। উমর ডাক দিয়ে কই বাজান, দুইটা ফাওয়া দড়ি, আমার নবীরে আপনি এভাবে গালি দিয়েন না। একবার দুইবার তিনবার চারবার বাবার পায়ে দইরা অনুরোধ করার পরেও যখন মানে না, কই বাবা আমি আর আপনাকে সম্মান করতে পারলাম না, সম্মানটা আপনি ধরে রাখতে পারলেন না, এখন যদি আপনি আমার বাবাকে আমার নবীকে গালি দেন, আমার হাতের তলোয়ার দিয়ে আপনাকে জবাই করে দিব। এখন বলুন ওমরের বাবা খাত্তাব, তাহার রাগ কি কমছে না বাড়ছে? বাড়ছে। কয় আমি একবার কেন হাজার কোটিবার বলবো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সে হচ্ছে ভণ্ড। এই কথা বলার সঙ্গে সঙ্গেই হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাবা কোমর থেকে তলোয়ারটা বাহির করল গো, আর তলোয়ারটা দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই কথা বইলা গো নিজের বাবা খাত্তাব গলার মধ্যে এমন জোরে একটা আঘাত করলো রে বাবা, সঙ্গে সঙ্গে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আর রক্ত মাখা তলোয়ার লইয়া আমার কামলিওয়ালা নবীজির কাছে গিয়ে হাজির হয়ে গেল। আয়া কয়া রাসূলুল্লাহ, আয়া কয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ওমর আপনার সামনে হাজির হয়ে গেলাম। নবী আমার ডাক দিয়া কয় ওমর
ওমর, তোমার চোখগুলো লাল কেন গো? তোমার তলোয়ারের মধ্যে রক্ত কেন গো? তোমার এই যে চুলগুলো দাঁড়িয়ে আছে কেন গো? ওমর ডাক দিয়া কই নবী গো, আপনার জবান থেকে শুনেছি মা বাবার খেদমত করা সন্তানের জন্য ফরজ, কিন্তু আমি আমার বাবাকে নিয়ামত হিসাবে পাইনি, বেয়াদব হিসাবে পেয়েছি। কই কেন, কি হয়েছে? কই নবী গো, আমি কেন কালিমা পড়লাম, কেন মুসলমান হইলাম, আমি কেন কোরআন শরীফ পড়ি, কেন হাদিস শরীফ পড়ি, কেন জিকির করি, কেন দুরূদ শরীফ পড়ি, এই জন্য আমার বাবা আমাকে গালি দেয়, আপনাকে ভণ্ড বলে গে, আপনাকে জাদুকর বলে গে। আমার বাবার একবার নয়, দুইবার নয়, তিনবার নয় গো, অনেকবার পর্যন্ত হাতে পায়ে ধরে অনুরোধ করলাম, আমার নবীরে আপনি গালি দিয়েন না। তারপরেও যখন গালি দিল আমি আর সহ্য করতে পারলাম না, আমার তলোয়ার দিয়া জবাই করে দিয়েছি। ও নবী গো, আল্লাহর হুকুম হইল সন্তানেরা মা বাবার খেদমত করবে গো, কিন্তু আমি তো খেদমত করতে পারি নাই, বরং জবাই করে দিছি। এখন আপনি নবী বলুন, আমি কি জান্নাতি না জাহান্নামী? ইন্ডিমিন টাইমে জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু হে, আপনার সাহাবী ওমর আপনার মুহাব্বতে আমি আল্লাহকে খুশি করার জন্য তার কাফের বাবাকে জবাই করার কারণে তার জন্য আমি আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। এই আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি হায় হায় আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি সারায় আমার বাসে না। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। এ রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী, হে নূরের নবী গো, আপনি নবী আমার জীবন বন। দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের। দেখা আপনার মুজেজা ভাগবতী মহাকাদিজা, সইপা দিল তাহার জীবনার যৌবন। ঠিক নেই, ঠিক নেই, দিছেনি, দিছেনি। আহারে নবীজি গিয়া ছাগল চড়ায়, মা কাদিজা কয় কত মানুষ জীবনে দেখলাম, এটা কোন যুবক রে, যেই যুবককে রৌদ্র দিয়ে হাঁটলে মাথার উপরে মেঘমালা ছায়া দেয়, পাখিরা আইসা ছায়া দেয়, যেই যুবক রাস্তা দিয়ে হাঁটলে পায়ের ছোঁয়া লাগলে পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায়, যেই যুবক রাস্তা দিয়ে হাঁটলে জঙ্গলের জীব জানোয়ারগুলো আইসা পায়ের মধ্যে মাথা লাগায়া সালাম করে, যেই যুবক রাস্তা দিয়ে হাঁটলে কীট পতঙ্গগুলো পায়ের কাছে আইসা সালাম দেয়, যেই যুবক হাঁটলে ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত মেশকো আম্বরের গ্রান পাওয়া যায়। মা কাদিজা কয় এই যুবক কোনো সাধারণ যুবক না, নিশ্চয়ই একজন মহামানব। মা কাদিজা তিনি ডেকে বলেন, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যদি রাজি থাকেন আমি কাদিজা আপনার কাছে বিয়ে বসতে চাই। যদিও আমি কাদিজা এই দেশের প্রধানমন্ত্রী, আমি বাদশাহ, আমার টাকা পয়সার অভাব নাই, দুইটা বিয়ে আমার হয়েছিল, আমার দুর্ভাগ্যবশত জামাই মারা গেছে। এই দেশের রাজা বাদশাহ তারা বিয়ের প্রস্তাব দিয়েছিল, বিয়ে বসি নাই, কিন্তু আপনাকে আমার এত ভালো লেগেছে, আমি আপনাকে পছন্দ করেছি, আপনাকে বিয়ে করতে চাই। যদি আপনি বিয়ে করেন, আমি কাদিজা হচ্ছি বিধর্মী।
কুরাইশ বংশে জন্ম আপনার, রপ রপে হইলেন সুয়ার, মেরাজেতে করিলেন গমন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়াল নবী ও মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন। অসুবিধা লাগতেছে নি? খারাপ লাগতেছে নি? এ বাজান, নবীজির মুহাব্বত যদি অন্তরে থাকে রে বাবা, ও বন্ধু রে, পেটের মধ্যে যদি খাবার না থাকে তারপরেও ক্ষুধা লাগে না, ঠিক না বেঠিক? নবীজির গরিব সাহাবী ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা যাইয়া কয়, আম্মা গো, পেটের মধ্যে বড় ক্ষুধা, খাবার দাও, 3 দিন ধরে কোনো কিছুই খাই না। ওই সাহাবীর স্ত্রী ডাক দিয়া কই, কলিজার টুকরা সন্তানেরা রে, খাবার কোথায় থেকে দেব, কিছুই তো নাই। এবার সাহাবী দুইটা বাচ্চাকে নিয়া আমার কামলিওয়ালা নবীজির সামনে গিয়ে হাজির হইয়া গেল। ওই দুইটা বাচ্চা গো আমার দয়াল নবীজির নুরানি চেহারা মুবারকের মধ্যে যখন তাকাইল, তাকানোর পরে বাচ্চা দুইটা ডাক দিয়া কয়, আব্বা গো, ও আব্বা, আমরা দয়াল নবীজিকে এক নজর দেখার সাথে সাথেই এমন ভাবে আমাদের ক্ষুধা নিবারণ হইল গো, আর জীবনে খানা না খাইলেও পেটে ক্ষুধা লাগবে না। নবীজির মোহাব্বত চাইনি? জোরে কোন চাইনি? যদি চাই তাহলে মা বাবার খেদমত করা দরকার নেই রে বাবা, লাগবে নি রে বাবা। আমার মা, আপনার মা কেমন মা গো, যেই মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত, যেই মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে হচ্ছে আপনার আমার জান্নাত। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, শুনছেন আজ পর্যন্ত প্রধানমন্ত্রীর পায়ের নিচে বেহেশত শুনছেন? শুনছেননি? কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিকের পায়ের নিচে জান্নাত শুনছেন? কোন সাহাবী, কোন ওলি, কোন নবী তাদের পায়ের নিচে জান্নাত শুনছেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এটা হাদিস শরীফের মধ্যে এসেছে। এখন কোন সন্তান যদি মা বাবার সঙ্গে বেয়াদবি করে, শুকর আলী ভাই উপরে উঠতে বসেন, মা বাবার সঙ্গে যদি কোনো সন্তান বেয়াদবি করে, তাহলে ওই সন্তান কিয়ামত পর্যন্ত হায়াত পাইলে নামাজ রোজা করতে পারবে, কিন্তু তার আমলগুলো আসমানের উপরে জমিনের নিচে ঝুলন্ত অবস্থায় থাকবে। আল্লাহ কবুল করবে? কবুল করবে না। এর বাস্তব প্রমাণ, হ্যাঁ বসেন এখানে, এর বাস্তব প্রমাণ হচ্ছে নবীজির সাহাবী যার নাম হচ্ছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন সাহাবী? তিনি মরণাপন্ন অবস্থায় বিছানায় শায়িত। ওই সময় হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে, তোমার যে অবস্থা, মরণাপন্ন অবস্থা, তুমি বেশি বেশি কালেমাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এভাবে বলতেছে, তুমি কালেমাটা পড়ো। কিন্তু হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি তো কালেমা শরীফ পড়তে চাই, কিন্তু আমার জবান দিয়ে কালেমা। আচ্ছা, কেন আসে না? নবীজির সাহাবী, এরপরেও জবান দিয়ে কালেমা আসে না, রহস্য আসেনি? নবীজির কাছে কবর যখন গেল, নবীজি আয়েশা আলকামার আম্মারে জিজ্ঞাসা করলো, তোমার সন্তানের আমল আখলাক ভালো নি? ও নামাজ, রোজা, টুপি, দাড়ি, ফাগরি, পাঞ্জাবি, হজ, যাকাত যা কিছু আছে সব 16 আনা করে। মারহাবা কোন? ওমা, তাহলে তো সবই আছে, সমস্যাটা কি? নবীজি কই, তোমারে কোনোদিন কষ্ট দিছিনি? আলকামার আম্মা কান্দে। ওমা, কান্দকেরে কি হয়েছে? ডাক দিয়া কই, নবী গো, এমন একটা কথা স্মরণ করাইলেন গো নবী। কয়, কি কথা? কয়, আমার সন্তান আলকামা যখন কালেমা পড়ে নাই, মুসলমান হই নাই, ওই সময় আমার সঙ্গে সাধারণ একটা বিষয় লইয়া তর্ক বিতর্ক করে, কথার কাটাকাটি কইরা একটা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছিল। ওই আঘাতের দাগ এখনো পর্যন্ত শরীরে আছে। ওইটা স্মরণ হইলে কলিজায় আমার ফাইটা যায়।
আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা গো তাড়াতাড়ি কইরা গর্ত করো, আগুন জ্বালাও, আগুনের মধ্যে তারে ফালাইয়া দাও। এবার আগুনের মধ্যে যখন তারে ফালাইয়া দিব গো, আলকামার আম্মা ডাক দিয়া কই নবী গো সন্তানটারে আমার সামনে যদি আগুনের মধ্যে ফালান আমি মা তো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। মার দরদ আসেনি? আর কারে ডাকিব মাগো ও মা বলিয়া, মাই যায়া মাই সাইরা গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। মার মতো দরদি বাবারা ভাইরা আসেনি? বাজান আছে 80 বছর 90 বছর 100 বছর বয়স কিছু মুসল্লি আমার আছে, যখন মার কথা বইলে মোনাজাতে হাত বাড়ায় দেখি কানতে কানতে দাড়ি ভেজা ফানি জমিনের মধ্যে পড়ে। 80 বছর 90 বছর 100 বছর হয়ে গেছে, এখনো মার কথা স্মরণ হইলে চোখের পানি সেরে সেরে কান্দে। আর এখন আমার যুবক ভাই বাবাজিরা কিছু আছে মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, মাকে গালিগালাজ করে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, তুমি যত আমলই করো না কেন কিয়ামত পর্যন্ত হায়াত পায়া আমল করতে পারবা। মা বাবার মনে কষ্ট দিয়ে জান্নাতের আশা কইরো না, জাহান্নামে যাইবা। ঠিক না বিট? আলকামার আম্মা ডাক দিয়া কই নবী গো সন্তানটারে আমার সামনে আগুনের মধ্যে ফালাইবেন, আমি কেমন কইরা সহ্য করো গো নবী? ও নবী গো সন্তানটারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম গো, সারাদিন গর্ভের মধ্যে লইয়া সন্ধ্যাবেলায় কানা খাইতে বসলাম, পেটের মধ্যে লাথি মারলো, একটা নলা খাবার খাইতে পারি নাই, বিছানায় গেলাম শোয়ার জন্য, শোয়া মাত্রই লাথি মারলো, শুইতে পারি নাই। জীবন এমনি ভাবে সন্তানটাকে গর্ভে লইয়া বহুদিন কানা খাইতে পারি নাই, বহুদিন ঘুমাইতেও পারি নাই। প্রসব বেদনা আমার যখন আরম্ভ হইয়া গেল গো, ওই সময় নবী গো এমন ব্যথা কইতেও পারি না, শুইতেও পারি না, ঘরের দরজাটা লাগাইয়া চোখের পানি সেরে সেরে আমি কান্না করি। এক পর্যায়ে আমার সন্তানটা গো আমার পেটের মধ্যে লাথি মাইরা যখন দুনিয়াতে আসলো, আমি অজ্ঞান হয়ে জমিনের ঘরের কোনায় পড়ে রইলাম। কিছুক্ষণ পরে আমার জ্ঞানটা যখন ফিরে আসলো গো, আমার কোলে যখন সন্তানটাকে আমার কোলে দিয়ে গেল, সন্তানটারে চুমা খাইলাম, আদর করলাম, আর ডেকে বলেছিলাম হে মালিক গো এই যে সন্তানটা গর্ভের মধ্যে তাইকা কত আমাকে কষ্ট দিল, সন্তানের প্রতি আমার কোনো দাবি নাই। ঠিক না বেটি? যদি দাবি রাখতো উপায় আসেনি? আরে মায়ের একদার দুধের দাম কাটিয়া শরীরের চাম, পাহাপুষ বা নাহিলেও দুধের ঋণ সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। ঠিক না বেটি? আলকামার আম্মা ডাক দিয়া কই নবী গো সন্তানটারে কোলে নিলাম, চুমা খাইলাম, ডেকে বলেছিলাম মালিক এই সন্তানটারে সহি সালামতে রাখেন, এই সন্তানের হায়াতের মধ্যে বরকত দিয়েন। সন্তানটারে ডাইনে শুয়াইলে প্রস্রাব করে দেয়, বামে নিয়ে গেছি, বামে শুয়াইলে প্রস্রাব করে দেয়, বুকে নিয়ে গেছি, বুকে প্রস্রাব করে দিলে আমি মা আর বিছানায় থাকতে পারি নাই গো, বিছানাটা সাইরা সন্তানটারে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় রাত্রটা কাটাইছি। আপনাদের মধ্যে এরকম আসেনি? আপনাদের মা চাচিরা এরকম দেখছেন না চোখের সামনে? আপনাদের স্ত্রী যারা এরকম আছে কিনা? এরপরে বলে নিজে না খায়া সন্তানকে খাওয়াইছি, নিজে পুরাতন পোশাক পরিয়া সন্তানকে নতুন পোশাক পরাইছি, আর এই আদরের সন্তানটাকে আপনি আমার সামনে চোখের সামনে আপনি আগুনের মধ্যে ফেলে দিবেন, আমি কেমনে সহ্য করব? নবীজি বলেন আমি তো আমার স্বার্থে আমার ব্যক্তিগত কোনো কারণে তাকে আমি আগুনের মধ্যে ফেলতেছি না। কেন ফেলতেছি? তার কারণ হলো সে যে তোমার গায়ে আঘাত করেছে, যার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়েছে, মরণের সময় কালেমা আসতেছে না,
তাকে আল্লাহ জাহান্নামের আগুনে ফুরাইব। এজন্য আমি দুনিয়ার আগুনে ফুরাইয়া দিতেছি। দুনিয়ার মানুষ দেখবে যে মায়ের সঙ্গে ব্যবহার খারাপ করলে নবীজির সাহাবী হওয়ার পরেও সাওয়ার পাওয়া যায় না। দুনিয়াতেও আগুনে পড়তে হয় আর আখেরাতেও আগুনে পড়তে হবে। এজন্য তারে আগুনে ফুরাইমো। আলকামার আম্মা সঙ্গে সঙ্গে দুই কানা হাত বাড়াইয়া দিল, ডাগা দিয়া কয় আমার আল্লাহ গো, এতদিন পর্যন্ত রাগে গোসাই সন্তানটারে আমি ক্ষমা করছি না, আজকে আমি আমার সন্তানটার জন্য ক্ষমা চাই গো, আমার সন্তানটারে আল্লাহ আপনি ক্ষমা কইরা দেন। আলকামার আম্মা এমনি ভাবে দোয়া করতে দেরি হইল গো, সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে মধুর কালেমা বের হয়ে গেল, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা কালেমা পয়রা দুনিয়ার জমিন থেকে ইমানদার হইয়া কবরের মধ্যে চলে গেছে। এই কালিমার পাওয়ার আসেনি, আমরা মানিনি। আবু জাহেলে মানছে, কি বলেন মানছে? বরই গাছের নিচে বসে দাঁড়ায় দাঁড়ায় বরই খায়। নবীজি কই চাচা কি কান? কই ছোট ছোট ফাতর খাইতেছে। নাউজুবিল্লাহ। এ মনে করছে বাতিজা লাগে, চাইলে নি আবার দেওয়ান লাগে। নবীজি মুস্কি একটা হাসি দেওয়া যাইতেছে গা। এখন যখন দিছে বরই মুহ, আচ্ছা এটা কি হয়েছে? মারহাবা কন দেখছেন নি ওয়াজ আপনারা মাশাআল্লাহ আমরা হুজুররা শিখাই লাইছি। এখানে বাতিজা আবু জাহেলে কই এটা তো বাতিজা ছাড়া কেউ করছে না। বাজান এইদিকে আয়ো, কেরে চাচা আর এটা কি করলা? কি হয়েছে? কয় তুমি এই আমার বড়ইগুলো ফাতর বানাই লাইলা। চাচা আপনি তো বলছেন ফাতর খাইতেছে। আচ্ছা বাতিজা যেটা হয়েছে না হয়েছে, এখন তুমি যেই মন্ত্র পড়ে আমার বড়ই ফাতর বানাইছো এই মন্ত্র আমার শিখাই দাও। কই কে লেগে কি করবেন? মক্কা মদিনার যত ছোট ফাতর আছে সব একখানো টাল দিয়া এই মন্ত্র পড়ে এগুলো পাথরগুলো বড়ই বানায় বাজারে বিক্রি করে আমি ধনী হয়ে যাবো। নিয়ত ভালো না খারাপ? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত গুণে বরকত। নিয়তের মধ্যে যদি বেজাল থাকে তাহলে কিন্তু বাজান সমস্যা আসেনি, সমস্যা আছে বাজান। নিয়ত ক্লিয়ার থাকতে হবে। এখন নবীজি বলেন ঠিক আছে মন্ত্র আমি শিখামো, অসুবিধা নাই। তো আমার শিখাইতে হইব না, এই বরই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে মন্ত্র লেখা আছে, আপনি দেখেন। এখন আবু জাহেলে তাকায়া দেখে এটার মধ্যে তো মন্ত্র লেখা। এখন বলে চাচা কি মন্ত্র দেখলেন? ও দূরু তোর কথা আর তার কথা। মুহে কইতো না যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, মুহে কইতো না, কয় কি তোর কথা আর তার। নাউজুবিল্লাহ কইতেন না? এটারে আল্লাহ কি মেরে দিছে? মোহর মেরে দিছে। এটারে যে কতবার দাওয়াত দিছে নবীজি, সকালে দুপুরে রাত্রে দিছে না দাওয়াত? দাওয়াত দিছে না বাজান? গভীর রাত্রে গেছে, রাত্রে 3টার পরে গিয়ে ডাক দিছে, কে? চাচা আমি, আমার বাতিজা আজি। ও বুঝছি এত রাত্রে কেড়ে আইসো, আমি বুঝলাম পারছি, দাঁড়াও দরজাটা খুলছে। বুঝছি তুমি কেড়ে আইসো। শোনো কেড়ে আইসো বাতিজা, শোনো তুমি যা চাইবা টাকা পয়সা গাড়ি বাড়ি ক্ষমতা সব তোমার দেওয়া হইব, কিন্তু যে কালিমার দাওয়াত দাও এটা একটু ঘুরাইয়া দিবা, শুধু আমরা দেবদেবীর দাওয়াতটা দিবা। নাউজুবিল্লাহ। নবীজি বলেন আমি আসছি আপনাকে কালিমা শরীফের দাওয়াত দেওয়ার জন্য। দিনের বেলায় হয়তো আপনি গ্রহণ করবেন না, আপনার লজ্জা লাগে, তাই গভীর রাত্রে আসছি, আপনি নীরবে আমার হাতে হাত রাইকা কালিমা শরীফটা একটু পড়বেন। আবু জাহেলে কয় এমন অধর্ম নাফরমান একটা কথা শোনানোর জন্য আমার এই আরামের ঘুমটা হারাম করলি। লাল বর্ণের একটা চাবুক দিয়ে নবীজির গায়ের মধ্যে এমনভাবে মারলো, নবীজির পিঠ মুবারক থেকে রক্ত মুবারক জমিনের মধ্যে পড়লো। নাউজুবিল্লাহ। কানতে কানতে গিয়ে হাজির মা খাদিজা ডেকে বলে পয়গম্বর এই কষ্ট আপনি আর কতদিন করবেন? নবীজি বলেন যতদিন পর্যন্ত এই দেহের মধ্যে রূহ আছে প্রাণ আছে ততদিন পর্যন্ত আমি এই কালিমার দাওয়াত চালিয়ে যাইতেই থাকবো। আল্লাহু আকবার কন্যা। আবু জাহেল বহু চেষ্টা করছে কালিমাটা পড়ানোর জন্য। ডাক দেয় কই চাচা ভাবছিলাম আপনি বলবেন বরই গাছের পাতার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, এটারে উসিলা করে হাসরের দিন আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবো, কিন্তু এই সুযোগটা আপনি দিলেন। পশ্চিম দিকে ফিরায়া ছোট্ট করে একটা ঘর বানাইছে, পশ্চিম দিকে ফিরায়া। এখন এটার মধ্যে ঢুকলে এইভাবে মাথা নত করে ঢোকা লাগে। এখন আমরা যখন সেজদাতে আমরা যখন রুকুতে যাই মাথা ঝুঁকাইনি,
রুকুতে গেলে আমরা মাথা ঝুঁকাই না। তো এখন এই গড়টা বানায় নবীজি বলছে, চাচা গড়টার ভিতরে ঢোকেন, এখানে বৈশা দুইজনে আমরা একটু আলাপ আলোচনা করবো। এখন আবু জাহেল প্রথমে তাকায়া দেখছে গড়টা কোন দিকে, দেখে পশ্চিম দিকে, আবার মাথা নত করতে হইব পশ্চিম দিকে। এখন সে কি করছে, ওই ফাঁসা দিছে আগে, মাথা দিছে নাউজুবিল্লাহ। নবীজি কান্দে, হারে ভাবছিলাম যে এই উসিলা, এই গড়ের উসিলাও যদি মাথাটা একটু উন্নত করে ঘরের ভিতরে ঢুকতো, আল্লাহর কাছে আমি অবশ্যই হাসরের ময়দানে বলতাম, আল্লাহ একদিন হইলেও তো কোনো না কোনোভাবে মাথাটা পশ্চিম দিকে নোয়া নত করে আমি ঘরের ভিতরে ঢুকাইছি, এই উসিলায় আমার শাসারে মাফ করে দাও। আচ্ছা আল্লাহ পারেনি? আল্লাহ তো যে কোনো একটা উসিলায় মাফ করবো, কথা ঠিক না বেটি? কিছু মানুষ আমল কইরা জাহান্নামে যাইব, ফাওয়াইলুল মুসাল্লিন, এক শ্রেণীর মুসল্লিরা যাইব জাহান্নামে। আবার কিছু কিছু লোক সামান্য টুকটাক এক দুইটা ভালো কাজের জন্য তারা যাইব জান্নাত। এটা আপনারা জানেন না? ওই যে বেশ্যা মহিলা, পতিতালয়ের মহিলা যাইতেছে বাজারে তার কাজ করার জন্য, রাস্তার মধ্যে দেখে কুকুর ওই কুয়ার ভিতরে মুখ লাগাইয়া পানি খাওয়ার চেষ্টা করতেছে, পানি তো অনেক নিচে, কি করে খাবে? পতিতালয়ের মহিলা তার উড়না, তার শাড়ির আসলের মধ্যে মোজাটা বান্ধিয়া ওই কুয়ার মধ্যে ফেলে দিয়ে একটু একটু করে পানি তুলে কুকুরকে পান করাইলো। আর এই অবস্থায় মহিলা যখন মারা গেল, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ সাক্ষী থাকো, ওই ব্যক্তি, ওই মহিলা পতিতালয়ের কুকুরকে পানি খাওয়াইলো, কুকুর তার জন্য অন্তর থেকে দোয়া করলো, দোয়ার বরকতে আমি আল্লাহ মহিলার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এখন বলুন, এই যে আমি কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন এই কালেমার দাম, এই কালিমার ইজ্জত, এই কালেমার পাওয়ার বলুন আছে কিনা? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, সুবহানাল্লাহ কোন, আরেকটু জোরে কোন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, যেই ব্যক্তি জীবনে একবার কালেমা শরীফ পড়েছে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবে, সুবহানাল্লাহ। তোমার ক্যামেরাটা একটু তারারে ধরো এদিকে, হুদা সারা পৃথিবীর মানুষ আমারে দেখবো আর আমার মুসল্লিরা দেখতো না, এটা কি হইল? বেহেস্ত গেলে তারারে লয়ে যাবো আর দুজকে গেলে লয়ে যেতাম না, বেহেস্ত গেলে লয়ে যাবো। হ্যাঁ, সুন্দর করে তারা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই, আমার আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। আল্লাহ যদি পাইতে চাও দয়াল নবীর দয়া চাও, আল্লাহ যদি পাইতে চাও দয়াল নবীর দয়া চাও। লা ইলাহা হো লা ইলাহা লাহ, লা ইলাহা লাহ, লা ইলাহা ও লা ইলাহা লা জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা লাহ, লা ইলাহা লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন মারহাবা, জোরে কোন বাজান। মাত্র 1 ঘন্টা 10 মিনিট হয়েছে, আর সামান্য সময় একটু বাড়বো, অসুবিধা হইব না? অসুবিধা হইতো না তো? হ্যাঁ বাজান, বসেন। প্রতিদিন তো আর আলোচনা শোনার কি সুযোগ হয় বলেন? প্রতিদিন সুযোগ হয় না। দেখেন আজকে যিনি মাহফিলটা করছে, দেখেন কত টাকা পয়সা উনি খরচ করেছেন। এই প্যান্ডেল উনি প্যান্ডেলের ব্যবস্থা করেছেন, এরপরে 10টা মাইক আনছে উনি। আচ্ছা বলেন, 10টা মাইকের কি খরচটা কম না বেশি? এটা কি প্রতিদিন প্রত্যেকটা বাড়ি বাড়ি আনা কি সম্ভব?
হয়তো যিনি আজকে মাহফিলটা করাইতেছে এককভাবে একা একা করাইতেছে, এটা কিন্তু মারাত্মক একটা বিষয়, কথা ঠিক নেই। ইচ্ছা করলে কিন্তু করা সম্ভব না। দেখতেছেন যে মনে হয় বেশি টাকা খরচ হচ্ছে না, কিন্তু যে করে সে বুঝে। একটা মোটামুটি একটা মিলাদ শরীফ পড়ায় দেখেন কি পরিমাণ টাকা খরচ হয়। তো বাজান, যেহেতু সুযোগটা পাইছেন, সুযোগটা কাজে লাগানো দরকার আছে নি। এই যে মাহফিলটা আজকে এই যে 3 বছর প্রথম থেকে নিয়ে এখন পর্যন্ত আমি আসি, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত তাকুক, আপনারা চান কিনা? সবাই চান তো নাকি? বসেন ধৈর্য সহকারে, আর বেশিক্ষণ সময় আমি আপনাদেরকে কষ্ট দেব না। এই 20 থেকে 22 মিনিট, এরপরে আরেকজন আছে, উনি আপনাদের সামনে বয়ান করবেন এবং দোয়া করবেন। আপনাদেরই এলাকার লোক হজরত মাওলানা আব্দুল সাত্তার ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই সাত্তার ভাই, উনি আপনাদের সামনে সামান্য কিছু আলোচনাও করবেন, দোয়াও করবেন। এরপরে আপনারা মোনাজাত করে তাবারক খেয়ে যাবেন। কি বলেন, রাজি আছেননি? তাবারক না কে কেউ যাবেন না, কারণ সহি নিয়তে, আপনারা খাস নিয়তে যদি তাবারক খান, নবীজি বলেন 70টা রোগের ঔষধ হচ্ছে তাবারক। বরকত আসেনি? বরকত আসেনি? বিশাল বরকত। তাবারক না কি কেউ যাবেন না। মাত্র বাজে, এই যে মাত্র 11:15 বাজে, বাজান মাত্র 11:15, 15 মিনিট কম, মাত্র 11টা বাজে। আপনারা তো এমনও লোক আছেন এইখানে 12টার আগে ঘুমান না, আছেন না? বহুত লোক আছে, আমার বাজানে বলতেছে বহুত, মানে আছে, আসলে আছে। আর যুবক ভাইয়েরা যারা আছে মাশাল্লাহ, তারা তো রাস্তার মধ্যে বসে মাশাল্লাহ দেখবেন যে আসেনি। হ্যাঁ, আছে বাজান, আছেও। হ্যাঁ, আপনারা তো মুরব্বীরা যারা আছেন বুঝেন না, দেখেই তেন যাই না আর কি। যদি বুঝ দেন, আমি এই দিন দেখি আমার বাজান এই মানে চশমা লাগায় দেখি ইতে করতে। আমি বাজান কি করেন? দেখা যা না, চশমা লাগায় লইছে। কি দেখেন তে? কই যে কি দেখা যা, নাচে। নাউজুবিল্লাহ কোন আছে, এমন কিছু আছে না? ও আছে। আল্লাহ এগুলো থেকে আল্লাহ হেফাজত করুন। বলো না আমিন, জোরে কর না আমিন। বাজান, বাবারা, আমার ভাবনেরা, আমার বন্ধুরা, বলুন আমাদের নামাজের আমল দরকার আসেনি? নামাজ ছাড়া কোনো উপায়। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। আসসালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হচ্ছে নামাজ। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেইভাবে নামাজ পড়ি তোমরা ওইভাবে নামাজ পড়বা। সুবহানাল্লাহ কোন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে যে হাসরের ময়দানে নামাজের হিসাব আগে নেওয়া হবে। কিসের হিসাব? নামাজের হিসাব আগে নেওয়া হবে। এখন এই নামাজ যারা ইচ্ছা করে করে ছেড়ে দেয়, বাজান বলুন তাদের অবস্থাটা কি হবে? হাসরের দিন আল্লাহ বলবেন যে একটু রুকু করে আমাকে দেখাও। এখন যারা নামাজ পড়ে নাই তারা সোজা হয়ে দাঁড়ায় থাকবো, রুকু করার কোনো ক্ষমতা নাই। হাসরের ময়দানে আল্লাহ বলবে আমাকে সেজদা করে একটু দেখাও, তারা সেজদা করতে পারবে না। এই নামাজ যদি আপনি পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, সকল সমস্যার সমাধান এই নামাজ। জোরে কোন ঠিক কিনা? ব্যবসায়িক লোক সারাটা জীবন ব্যবসা করেছে, সাথে হাজার হাজার টাকা থাকে, টাকাগুলো নিয়ে রওনা হয়ে গেছে, বাজারের মধ্যে যাবে, মাল আনবে। এখন রওনা হয়ে গেল হেঁটে হেঁটে, রাস্তায় যাওয়ার পরে আর একটা লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই লোক বলতেছে কোথায় যাবেন? যে আমি অমুক বাজারে যাব, আমি ব্যবসায়িক মানুষ, ওইখান থেকে মাল আনবো। ওই লোকটা বলতেছে তাহলে তো ভালোই হলো, আমি ওইখানে যাব। দুইজনে কথা বলতে বলতে চলে যাব। এখন দেখা যায় যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে এখন দেখা যায় একটা জঙ্গল। এখন যেই লোকটা নামাজি, রোজাদার, জিকির করে, দুরূদ শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ে, ওই লোকটা বলতেছে যে জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, এই দিক দিয়ে গেলে আমরা খুব তাড়াতাড়ি যাইতে পারবো, চলেন। নামাজি লোকটা অনেক সরল সোজা মানুষ, ওই ঠিক আছে, জঙ্গলের দিক দিয়ে রওনা হয়েছে। মাঝখানে যাওয়ার পরে ওই লোকটা কোমর থেকে একটা ছুরি বাইর কইরা গলার মধ্যে ধরছে, কয় জীবন দিয়ে আর না হয়তো টাকা পয়সা দিই। নাউজুবিল্লাহ কোন। এভাবে দুইটা টাকা পয়সা নেওয়া যায় না। এখন লোকটা কান্দে, ডাক দিয়া কই ভাই, আমার তো সংসারের মধ্যে কামাই রুজি করার মতো কেউ নাই, আমার টাকা পয়সা যদি নিয়ে যান আমার বউ বাচ্চার দায়িত্ব কে নেবে? কই এত কথা বুঝি না, তাড়াতাড়ি টাকা পয়সা দিয়ে দিই। সমস্ত টাকা পয়সা দেওয়ার পরে বলতেছে এখন মরার জন্য তুই তৈরি হয়ে যা। নাউজুবিল্লাহ কোন।
বলতেছে ভাই টাকা চাইলেন দিয়ে দিলাম, এখন মারবেন কেন? মারমো এই জন্য তোরা যদি সাইরা দেই এলাকায় গিয়া যখন আমার নাম বলবি টাকা পয়সা আমি তোর নিয়ে আনিছি, এলাকার মানুষ দইরা আমারে গণদুলাই দিব, এই সুযোগ তোকে দেওয়া যাবে না, এজন্য তোরা জবাই করমু। এবার লোকটা চোখের পানি ছেড়ে কান্না করে বলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেন। কই নামাজের সময় চাইলি সময় দিলাম, কিন্তু শোন এই দেখ ডাইনে বামে কত মানুষ এখানে পইরা আছে, কারো হাত নাই, কারো পাও নাই, কারো শরীর থেকে মাথা আলাদা, এরাও তোর মতো নামাজের সময় চাইছিল, নামাজ পড়ছিল, কিন্তু কোনো লাভ হয়েছে না। ঠিক আছে, যা সময় চাইলি সময় দিলাম, যা নামাজ পড়। আচ্ছা বলুন, নামাজের মতো নামাজ যদি কেউ পড়ে, এই নামাজ পড়া যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ শুনবে কিনা? শুনবে তো বাজান। এবার লোকটা সুন্দর কইরা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল, 1 রাকাত শেষ করলো, 2 রাকাত নামাজ শেষ কইরা গো, ওই লোকটা যখন মোনাজাতের মধ্যে হাত বাড়াইয়া দিল, ডাক দিয়া কই আল্লাহ গো, এই যে আমি নামাজ পড়িয়া 2 রাকাত এখন মোনাজাতে সালাম ফিরাইয়া হাত বাড়াইলাম, আল্লাহ তাআলা আমি গরিব মানুষ গো, আমার টাকা পয়সা গুলো সব নিয়ে গেল, আমাকেও জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছে, আমি যদি মইরা যাই আমার ছেলের দায়িত্ব কে নিবে, মেয়ের দায়িত্ব কে নিবে, আমার ঘরের মধ্যে আমার বৃদ্ধ মা বাবার দায়িত্ব কে নিবে গো? আল্লাহ তাআলা এই ডাকাতের হাত থেকে আমাকে তুমি রক্ষা করো। এই কথা বলিয়া মুনাজাত কইরা যখন শেষ করলো গো, ওই নামাজি লোকটা তাকাইয়া দেখে আসমান থেকে গো 2টা লোক সাদা পোশাক পরা অবস্থায় জমিনের মধ্যে নাইমা গেল। ওই একটা লোক কি করলো, ওই ডাকাত লোকটাকে তাবা মাইরা জমিনের মধ্যে ফালাইলো, আর একটা লোক তার বুকের উপরে বৈশাখা ছুরিটা গলার মধ্যে লাগাইয়া, এবার দেখা যায় ডাকাতের শরীর থেকে মাথাটা আলাদা কইরা ওই 2টা সাদা পোশাকধারী লোক আবার আসমানের মধ্যে চলে গেল। নামাজি লোকটার বুঝার আর বাকি নাই গো, সে তো বুঝে ফেলেছে আমার আল্লাহ আমার নামাজের উসিলায়, আমার আল্লাহ আমার মুনাজাতের উসিলায় আজকে এই ডাকাতের হাত থেকে আমাকে উদ্ধার করেছে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। এই জন্য বাবারা আমার ভাইয়েরা, ও আমার বন্ধুগণ, আপনাদের 2টা পায়ের মধ্যে ধরে বলি গো বাবারা আমার ভাইয়েরা, কেউ নামাজ ছেড়ে দিবেন না, নামাজ থেকে দূরে থাকবেন না রে বাবা। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা কইরা যদি কেউ সাইরা দেয় 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে রে বাবা। এ বাবারা আমার ভাইয়েরা, আমার কামলিওয়ালা নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, নামাজের একটা সেজদা যদি 1 পাল্লায় তোলা হয়, 7 আসমান 7 জমিন আর 1 পাল্লায় তোলা হলে পাল্লা টান দিলে দেখা যাবে গো ওই 7 আসমান 7 জমিনের পাল্লার চাইতে নামাজের সেজদার পাল্লাটা ভারী হইয়া যাবে। আরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে আল্লাহর দিদার ভাগ্যে জুটিবে, নামাজেতে কোধার দিদার ভাগ্যে জুটিবে। আরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। ঠিক না বেঠিক? ওরে নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। ফুলসিরাত পার হইবে তারা নামাজের বলে, ফুলসিরাত পার হইবে তারা নামাজের বলে। আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আওরে মুমিন সবাই মিলে নামাজ। হাসরেতে বলবেন খোদা তোমরা আমায় করো সেজদা, ওরে সেজদাকারীর নূরের ঝলক জ্বলবে কপালে। সুবহানাল্লাহ কন্যা, সেজদাকারীর নূরের ঝলক
জ্বলবে কপালে। নবীজি বলেন হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। মা আয়েশা বলেন নবী গো, তাহলে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনি আপনার উম্মত চিনবেন কেমনে? নবীজি বলেন আমি চিনব হচ্ছে কিভাবে, যারা নাকি আমার উম্মত তাদেরকে আমি চিনব তারা দুনিয়াতে নামাজের জন্য যে উযু করেছিল, হাত দু শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তারা উযু করেছে নামাজের জন্য, আর উযুর কারণে হাসরের ময়দানে তাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নূরে ঝিলমিল করতে থাকবে। আর এই অবস্থা দেখে আমি তাদেরকে চিনব, তারা আমার নামাজি উম্মত, তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে হাসরের দিন বলবেন খোদায় তোমরা আমায় করো সেজদা। ওরে সেজদাকারীর নূরের ঝলক জ্বলবে কপালে, সেজদাকারীর নূরের ঝলক জ্বলবে কপালে। আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য ভাইয়েরা শেষ বেলায় বলে যাই গো, এই নামাজ কেউ ইচ্ছা করে ছেড়ে দিবেন না, কার জানে কোন সময় মরণ হয়ে যায় গো বাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মা বোনেরা, গত বছর কিন্তু আপনাদের গ্রামের মধ্যে কত মানুষ হয়েছিল, আজকে তারা দুনিয়াতে নাই, অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে গো। আমরা যারা আজকে এখানে হাজির হইলাম রে বাবা, আমাদের কেউ কিন্তু আগামী বছর আসার আগে আগে অনেকেই হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারা, আমার ভাইয়েরা, নামাজের আমল থেকে কেউ দূরে সরে থাকবেন না। নামাজের আমলটাও আপনার কবরের হুর হবে, নূর হবে, সাথী হবে, বাতি হবে। ওই নামাজের আমল গো এমন একটা আমল, নামাজের আমল থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার অন্ধকার কবরটাকে নূরে নূরান্বিত কইরা দিব। একটুখানি নেকির তোরে রোজ হাসরের মাঠে হেঁটে বাবাই ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় বলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজি শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। কথা কোন ঠিক কিনা? এ বাবারা, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই যে নামাজের আমল, নামাজ পড়িয়া বেশি বেশি কান্না করবেন রে বাবা বন্ধু। নামাজ পড়িয়া যে চোখের পানি ছেড়ে কান্না করবেন, এই চোখের পানি কিন্তু বিফলে যাবে না। এই চোখের পানি আমার আল্লাহ কুদরতি হাতের মধ্যে জমা রাখবেন। জোরে সুবহানাল্লাহ কোন। হাসরের ময়দানে, হাসরের ময়দানে সমস্ত যখন উম্মতিরা থাকবো, ওই জাহান্নামটা বিশাল বড় একটা জানোয়ারের রূপ ধারণ করব। ও জানো, ওই জাহান্নামটা যখন বিশাল বড় জানোয়ারের রূপ ধারণ করব গো, ওই জাহান্নামটা হাসরের ময়দানের দিকে যাইতে থাকবো। হাসরের ময়দানে যত মানুষ আছে তাদেরকে খাওয়ার জন্য আপনার আমার নবী বলবে, আল্লাহ গো, এই যে জাহান্নামটা আসতেছে হাসরের ময়দানে সমস্ত মানুষকে খাওয়ার জন্য, জাহান্নামটাকে আপনি ফিরান। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে শিকল লাগাইয়া জাহান্নামটাকে ধরে রাখবে, তারপরেও রাখতে পারবে না, জাহান্নাম যাইতেই থাকবে। আমার নবী বলবে, আল্লাহ গো,
জাহান্নামকে তো ফেরেশতারা ধইরা রাখতে পারে না, আপনি জাহান্নামটাকে একটু ফিরান গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু গো নেন এক গ্লাস পানি আপনাকে দিলাম, ওই পানিটা আপনি জাহান্নামের দিকে ছিটাইয়া দেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা নাই সেখানে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, মারহাবা কইতেন না? জোরে কইতেন না মারহাবা? একটু জোরে কোন না মারহাবা। আমার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো সেই জাহান্নামটাকে অসংখ্য অগণিত ফেরেশতারা ধরে রাখতে পারে না, এই সামান্য পানি ছিটাইয়া দিলে কি হইবে গো? আমার আল্লাহ বলেন, ছিটাইয়া দিয়া দেখেন কি হয়। এবার আমার আপনার নবী ওই যে সামান্য পানিটা যখন ছিটাইয়া দিব গো, সঙ্গে সঙ্গে জাহান্নামটা পিছনের দিকে দৌড়াইয়া যাইব। সুবহানাল্লাহ। ও বাবারা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কি দিল দিয়া কথাগুলো শুনবেন। আমার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো এইটা কোন পানি, যেই পানিকে জাহান্নামটা ভয় পায়া দৌড়াইয়া চলে গেল? এইটা কি হাউজে কাউসারের পানি নাকি? এইটা কি আবে জমজম কুয়ার পানি নাকি? এইটা কোন রহমতের পানি, বরকতের পানি গো? আল্লাহ দয়া কইরা আপনি আমার বইলা দেন গো। আমার আল্লাহ ডাক দিয়া কই, না এইটা কোন আবে জমজম কুয়ার পানি না, হাউজে কাউসারের পানিও না। এই পানিটা হইল দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দিরা ওই শীতের দিনে আরামের ঘুমটা হারাম করে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা গো তাহাজ্জুদের নামাজটা আদায় করেছে, ফজরের নামাজটা আদায় করিয়া ওই মোনাজাতের মধ্যে আমি আল্লাহর দরবারে গো চোখের পানিগুলো সাইরা সাইরা কান্না করেছিল। ওই চোখের পানিগুলো গো আমি আল্লাহ বিফলে যাইতে দেই নাই, আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে জমা রাখছি। আমার প্রত্যেকটা বান্দা বান্দির চোখের পানিগুলি গো আমি আজকে আপনার হাতের মধ্যে দিলাম। ওই পানিটাই তো আপনি জাহান্নামের মধ্যে ছিটা দিলেন, আর ওই পানির বয়ে গো জাহান্নামটা দৌড়াইয়া পলায়ন করতেছে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার গণ। তাহলে এই নামাজ পড়িয়া মুনাজাতে বলুন চোখের পানি সেরে সেরে বাজান আমরা কান্না করতে চাইনি? সবাই কান্না করতে চাইনি? যারা দেখবেন এই কান্না আসে না, মনে করবেন আপনার অন্তরটা পাথর হয়ে গেছে, আপনার অন্তরটা গুনাহ করতে করতে কয়লার মতো কালো হয়ে গেছে, যার কারণে আপনার কান্না আসে না, আপনার চোখ দিয়ে পানি আসে না। আর যারা দেখবেন দুইটা হাত বাড়াইতে দেরি হয়, কান্না আসতে দেরি হয় না, তাদের অন্তরটা নরম, তাদের দিলের মধ্যে, তাদের অন্তরের মধ্যে গুনাহ কম। বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে মা বাবার মাধ্যমে যখন পাঠিয়েছিল তখন আমরা কেমন ছিলাম? আমরা ছিলাম নিষ্পাপ, বেগুনা, মাসুম বাচ্চার মতো কোনো গুনাহ আমাদের ছিল না। সকলেই জানেন প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব। এই লতিফায়ে কলব যখন আপনি আমি দুনিয়াতে এসেছিলাম তখন এটা দুধের মতো সাদা ছিল, কিন্তু যখন আপনি আমি আস্তে আস্তে বড় হইতে শুরু করলাম, নাবালকের জীবন শেষ হয়ে সাবালকের জীবনে যখন পাড়া দিলাম, আর তখনই যখন একটি গুনাহ করলাম, ওই দুধের মতো সাদা কলবে একটি দাগ পড়ে গেল, কয়লার কালো একটি দাগ পড়ে গেল। 2টি গুনাহ করলাম, 2টি দাগ পড়ে গেল। এমনিভাবে গুনাহ করতে 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 এক পর্যায়ে দেখা যায় দুধের মতো সাদা কলবটা কয়লার মতো কালো হয়ে গেছে। এখন আর নামাজ পড়তে মন চাই না, রোজা রাখতে মন চাই না, কোরআন শরীফ পড়তে মন চাই না, দুরূদ শরীফ পড়তে মন চাই না, শুধুমাত্র আকাম কুকাম করতে মন চাই। এখন বাবারা বলুন প্রত্যেকটা সমস্যার সমাধান আছে কি নাই?
এই যে আমি পোশাক পরলাম এটা পরিষ্কার করার জন্য সাবান পাউডার আছে। এই যে আমি কাঠের চেয়ারে বসলাম, ময়লা হইলে রান্দা মারলে পরিষ্কার করার ব্যবস্থা আছে। এই যে আমার সামনে লোহা দেখতেছেন, যখন ময়লা পরে জং ধরে এটা রেত দিয়ে ঘষলে, শিরিষ কাগজ দিয়ে ঘষলে পরিষ্কার হয়। ঘরবাড়ি যখন অপরিষ্কার হয় তখন ঝাড়ু দিলে ওইটা পরিষ্কার হয়। এখন আসুন, এই যে আপনার আমার পবিত্র কলবকে অপবিত্র করলাম বাজান, এইখানে তো সাবান লাগানোর ব্যবস্থা নাই, পাউডার লাগানোর ব্যবস্থা নাই, সার্ফ এক্সেল ব্রেসিন পাউডার লাগানোর ব্যবস্থা নাই, রান্দা মারার ব্যবস্থা নাই, শিরিষ কাগজ দিয়ে গোসা মাজা করার ব্যবস্থা নাই। এই কলব কেমনে পরিষ্কার করবেন, কেমনে পবিত্র করবেন? আমার আল্লাহ এর সমস্যার সমাধান দিয়ে দিয়েছে। বাবারা, আমার ভাইয়েরা, দেখবেন কোনো গাছ যদি মরে যায়, ওই গাছটার সমস্ত পাতাগুলো যখন শুকায়া যায়, গাছটার মধ্যে ধরে যখন নাড়াচাড়া করা হয়, সমস্ত পাতা জর করে জমিনের মধ্যে পড়ে যায়। আমার আল্লাহ, আমার নবী বলেন, কোনো ব্যক্তি যখন নীরব নিরিবিলি জায়গায় বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে ইল্লাল্লাহর ধাক্কা দিয়া যখন সে জিকির করবে, এরকম জিকির করতে করতে এমন একটা সময় আসবে, তখন দেখা যাবে ইল্লাল্লাহর ধাক্কার কারণে তার ওই যে কলবের মধ্যে ময়লা জমেছে, এই ধাক্কা ইল্লাল্লাহর ধাক্কার কারণে সমস্ত কলবের ময়লাগুলো পরিষ্কার হয়ে তার কলবটা দুধের মতো সাদা হয়ে যাবে। আরেকটা জোরে কোন, বসিয়া নিরালাও জপিলে আল্লাহ, হবে রে বান্দা তোমার মন উজালা। হাই হাই 21,600 বার দিবানিশি নাম তাহার, জপিয়া বান্দা তোমরা দেখো না, আহা জপিয়া দেখো না, কোনো চিন্তা রবে না, হাই জপিয়া দেখো না, কোনো চিন্তা রবে না, সাফ হইবে তোমার কলবের ময়লা, বসিয়া নিরালাও জপিলে আল্লাহ, হবে রে বান্দা তোমার মন উজালা। হাই হাই বসিয়া নিরালাও জপিলে আল্লাহ, হবে রে বান্দা তোমার মন উজালা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বলুন না আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহর হুকুম মানব, নবীজির আদর্শে আমরা আদর্শিত হব, এবং হক্কানি আউলিয়া ওলিয়া উলিয়াগণ যারা আছে তাদের সহবতে আমরা যাইতে চাই কি চাই না? হক্কানি ওলি আউলিয়া যারা আছে তাদের সহবতে আমরা যাব। এক জামানা সহবতে বা আউলিয়া বেহতারা সুদু সালাহতু আদু বেরিয়া। আল্লাহু আকবার কোন। কোনো ব্যক্তি যদি একজন অলি আউলিয়ার সহবতে গিয়ে বসে 100 বছর 100 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, একজন অলি আউলিয়ার সামনে গিয়ে সামান্য সময় বসলে তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিবেন। অলি আউলিয়ার কাছে আপনারা যাইতে চান তো? সবাই যাইতে চান তো? বাজান, এখনই আমি শেষ করে দেব। আমার ভাই হযরত মাওলানা সাত্তার সাহেবকে আপনারা নিয়ে আসেন। হ্যাঁ, সাত্তার ভাইকে আপনারা নিয়ে আসেন, আমি এখনই শেষ করে দেব। তো এখন বলুন, ওলি আউলিয়ার সহবতে আমরা যাইতে চাই কি চাই না? বাজান, নজমউদ্দিন কুবরা যিনি একজন আল্লাহর ওলি বাবাজি, ওনার কাছে গিয়ে হাজির হয়ে গেল আরেকজন, যার নাম হচ্ছে ফকরউদ্দিন রাজি। নাম কি? ফকরউদ্দিন রাজি গিয়ে হাজির হয়ে গেল। ফকরউদ্দিন রাজি গিয়ে যখন হাজির হয়ে গেল, ও বাবা, তখন নজমউদ্দিন কুবরা বলে, বাজান তুমি কেন আইছো? ক বাজান, আমি আইছি আমারে মুরিদ করবেন। সুবহানাল্লাহ কন্যা। আর গণধন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও, বাজারে রই সাদা মার্কিন, আমায় না পরাইও। আরে তোমার গায়ের সিরাহাতে না, তোমার গায়ের সিরাহাতে না, আমারে পরাইও গো, যাইতে আমায় সঙ্গে নিও। আমি আর কোনো দন চাই না মুর্শিদ,
তুমি যাইতে আমায় সঙ্গে নিও। নজমউদ্দিন কুবরা ডাক দেয়া কয় ফখরুদ্দিন রাজি আমার কাছে কেন আইলা? কয় আইলাম মুরিদ হওয়ার জন্য। কয় বাবা যাও মুরিদ করলাম, বিপদে পড়লে আমারে স্মরণ কইর। ফখরুদ্দিন রাজি বাড়িতে চলে গেল, মুর্শিদের কথা অনুযায়ী চলাফেরা করে। ও বন্ধু এক যুগ 12 বছর যখন সইলা গেল গো, ওই ফখরুদ্দিন রাজি মরণাপন্ন অবস্থায় যখন শুয়া রইল, শয়তান আলেমের বেশ ধারণ কইরা, শয়তান আলেমের রূপ ধইরা ফখরুদ্দিন রাজির সামনে আইসা হাজির হইয়া গেল। ফখরুদ্দিন রাজি কই তুমি কে? কই আমি হইলাম এই জমানার বড় আলেম। কই তুমি কেন আইলা? কই আমি আসলাম তোমার সঙ্গে বাহাস করব। কই কোন বিষয়ে বাহাস করবা? ওই শয়তানে কয় আল্লাহ যে দুইজন এই বিষয়ে বাহাস করব। ফখরুদ্দিন কয় নাউজুবিল্লাহ, আল্লাহ কোনোদিন দুইজন হতে পারে না। আল্লাহ কয়জন? দুইজন কইলে ইমান থাকবো? আল্লাহ তো একজন। এবার দলিল দিল আল্লাহ একজন, শয়তানে দলিল দিল আল্লাহ দুইজন। এমনি ভাবে দলিল দিতে 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 গো 159টা দলিল যখন ফখরুদ্দিন রাজি দিল আল্লাহ একজন, আর তো তার কাছে কোনো দলিল নাই। এবার ফখরুদ্দিন রাজি চোখের পানি চাইরা কান্দে, আহা আমার কাছে যে আর কোনো দলিল নাই রে। এখন যদি আমার কাছে দলিল আর না থাকে গো, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার, মারহাবা কর না, আর একটু জোরে কোন মারহাবা। বাজান আপনাদেরকে মনে হয় কষ্ট বেশি দিলাইছি না? কষ্ট হয়েছে না তো? বিরক্ত হয়েছেন না তো? বিরক্ত এর না বাজান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কাম না আমি মাহফিল আজকাই যেমন আর যেমন মাহফিল করি, এলা মনে করে যে বছরে একটা মাহফিল আমি মনে করি। হ্যাঁ, আল্লাহর রহমতে মাসে তো মোটামুটি কিছু মাহফিল তাহে না। আপনারা এই এলাকার যখন আসিলাম সপ্তাহে 2-3টা করছি না, হেমেদে করছি তো।